হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকের স্পেশাল রেসিপি হলো পেঁপের পরোটা। পেঁপের তরকারি তো তোমরা অনেকবারই বানিয়ে খেয়েছো, কিন্তু আজকে আমার এই পদ্ধতিতে একবার পেঁপের পরোটা বানিয়ে দেখো। খেতে এতই টেস্টি যে যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও দেখবে চেয়ে চেয়ে খাবে। তো প্রথমেই পরোটা বানাবার জন্য পেঁপেটাকে আমি এইভাবে ছুলে নিচ্ছি। এবার পেঁপেটাকে এইভাবে পিস করে আমি কেটে নেব। তো এইভাবে পিস করে পেঁপেগুলোকে কেটে নিয়েছি, আর এই যে মাঝখানের বীজগুলোকে এগুলোকে বের করে দিতে হবে, আর মাঝখানটাকে একটু ছুলে নিতে হবে, নাহলে পেঁপেটা কিন্তু তিতো লাগবে। এবার একটা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের গ্রেটার। এই গ্রেটার দিয়ে পেঁপেটাকে এইভাবে গ্রেট করে নেব। আর এইভাবে যদি পেঁপের পরোটা বাচ্চাদেরকে বানিয়ে দাও, বাচ্চারাও দেখবে খুব খুশি হয়ে খাবে, কেননা অনেক বাচ্চাই পেঁপে খেতে পছন্দ করে না। খুব ছোট সাইজের গ্রেটার নেবে না, তাহলে পেঁপেটা একদমই কুচি হয়ে যাবে আর পেঁপে থেকে অনেকটাই কিন্তু জল বেরোবে। আর তবে এরকম মিডিয়াম সাইজের গ্রেটার নিলে দেখো পেঁপেটা কত সুন্দর কুচি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এবার হাত দিয়ে ভালো করে পেঁপেটাকে মেখে নেব, যাতে পেঁপের মধ্যে যে জলটা আছে সেটা ভালোভাবে বেরিয়ে যায়। তো এইভাবে মেখে নিয়ে পেঁপেটাকে কিছুক্ষণ রেখে দেব, মোটামুটি আধ ঘন্টা মতন। তাতে দেখবে পেঁপের যে এক্সট্রা জলটা সেটা একদমই বেরিয়ে যাবে। আর এই জলটা বের করা কিন্তু খুবই দরকার, না হলে কিন্তু পরোটা একদমই ভালো হবে না। তো যতক্ষণ এদিকে পেঁপেটা সফট হচ্ছে ততক্ষণ আমরা আটাটা মেখে নিই। আটা মাখার জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি ময়মের জন্য রিফাইন অয়েল, তোমরা এর বদলে ঘিও ইউজ করতে পারো। এবার হাত দিয়ে সব জিনিসগুলোকে ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একদম একটা নরম ডো তৈরি করব। যে কোনো পুরভরা পরোটা বলো বা পুরভরা লুচি বলে একটু নরম হলে পরোটা বা লুচির যে স্টাফিংটা সেটা কিন্তু বাইরে বেরিয়ে যায় না, আর পরোটাটা খুবই ভালো হয়। দেখো আমি একদম নরমভাবে কিন্তু আটাটা মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ দেখো কতটা নরম হয়েছে। তো চলো এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে এটা সেটও হয়ে যাবে আর আরও একটু নরম হয়ে যাবে। ততক্ষণ যে আমরা পেঁপেটা নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এইভাবে চিপড়ে নেব, যাতে যে এক্সট্রা জলটা সেটা যেন বেরিয়ে যায়। একটু ভালো মতন হাত দিয়ে জোর করে চিপে নেবে, তাহলে সব জলটাই বেরিয়ে যাবে। তো দেখো কতটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ। আর এই জলটাকে ফেলে না দিয়ে এটাকে গাছেও দিতে পারো বা কোনো সবজির মধ্যে এই জলটাকে ইউজ করতে পারো। আর এই পেঁপেটা দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। তো চলো এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে অন করে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল বা রিফাইন অয়েল। তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা মৌরি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ছাতু। তো এখানে 4 থেকে 5 চামচ আমি ছাতু দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ছাতুটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো এখানে আমি ছাতু ইউজ করেছি, তোমরা এর বদলে বেসনও ইউজ করতে পারো, কিন্তু ছাতু দিয়ে একবার এইভাবে পেঁপের পরোটা বানিয়ে দেখবে। খেতে এতই টেস্টি বা এতই মজার যে তোমরা বারবার বানাবে। কিছুক্ষণ ভাজা নেওয়ার পরে তারপরে পেঁপেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁপেটাকে ভালো করে ছাতুর সাথে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণ ধনে গুঁড়ো তোমরা এখানে দিয়ে দিতে পারো। ভালো করে নেড়েচেড়ে নেব সব মশলাগুলো।
এখানে আমি পেঁয়াজ রসুনের একদম ব্যবহার করিনি, একদম নিরামিষভাবে বানিয়েছি। তোমরা এর বদলে পেঁয়াজও দিতে পারো আর আদা রসুনের পেস্টও দিতে পারো। সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু চাট মশলা দিলাম, এতে পরোটার টেস্টটা আরও বেড়ে যাবে। তো সব জিনিসগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব। আর আমাদের স্টাফিং কিন্তু একদম রেডি। এবার চলো এটাকে ঠান্ডা করে নেব, তারপরে পরোটাগুলো বানাবো। তো দেখো আমাদের যে পেঁপে স্টাফিংটা সেটা একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে এইভাবে লই নেব, একটু মানে মিডিয়াম সাইজের, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। এবার হাত দিয়ে এরকম করে একটা বাটির শেপ দিয়ে দেব। দেখো একটা কত সুন্দর বাটি তৈরি হয়ে গেছে। এবার যে পেঁপের স্টাফিংটা আছে সেটা এর মধ্যে ভরে নেব। তো যতটা স্টাফিং আসে ততটা হিসাবে এর মধ্যে ভরে নিতে হবে। একটু টিপে টিপে ভরবে, তাহলে বেশি স্টাফিং থাকলে খেতে কিন্তু ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি এখানে কতটা স্টাফিং ভরেছি। এবার হাত দিয়ে এইভাবে জড়ো করে মুখটাকে বন্ধ করে দেব। আর এক্সট্রা আটাটা তোমরা চাইলে বেরও করে দিতে পারো বা রেখেও দিতে পারো। তো চলো এবার পরোটাটা বেলে নিই। আর বেলার জন্য এখানে আমি শুকনো আটা নিচ্ছি। আর এইভাবে শুকনো আটার মধ্যে পরোটাটাকে ডিপ করে হাত দিয়ে এইভাবে একটু চেপে দেব। এইভাবে চেপে দিলে পুরো স্টাফিংটা কিন্তু চারিদিকে একদম সমানভাবে হয়ে যায়। আর একদম হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেললে স্টাফিংটা বেরিয়ে যেতে পারে, সেই জন্য একটু হালকা হাতে বেলে নেবে। তো দেখো আমি এখানে কত বড় পরোটা বেলেছি, তোমরা এর থেকে ছোট বেলে নিতে পারো। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর গোল হয়েছে। তো দেখো পরোটাটা আমাদের বেলা একদম রেডি। এবার আমি এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে, তার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। যখন এক সাইডটা একটু হালকা সেঁকা হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে রিফাইন অয়েল। এখানে আমি রিফাইন অয়েলের ইউজ করেছি, তোমরা চাইলে ঘিও দিতে পারো। তেলটা ভালো মতন দিয়ে এইভাবে খুন্তি দিয়ে চারিদিকে করে দেব পরোটা। এবার এক সাইডটা আরেক হয়ে গেলে একটু উল্টে দেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে পরোটাটাকে সেঁকে নিতে হবে, এতে পরোটাটা খুব ভালো সেঁকা হয়। বেশি হাইতে করে দিলে কিন্তু পরোটা পুড়িয়ে যেতে পারে। তো এক সাইডটা যখন ভালো মতন সেঁকা হয়ে যাবে তখন আবার এটাকে উল্টে দিচ্ছি। আর দেখো কত সুন্দর পরোটাটা সেঁকা হয়েছে। তো এইভাবে আমি সব পরোটাগুলোকে বানিয়ে নেব। আর দেখতেই পেলে পেঁপে পরোটা বানানো কত সহজ। তো চলো পরোটা আমাদের একদম রেডি। আর এটাকে আমি টমেটোর কেচাপ আর চিলি সস দিয়ে সার্ভ করছি। তোমরা এর বদলে কিছু সবজিও দিতে পারো, বা এইভাবে যদি আমার মতন টমেটোর কেচাপ বা চিলি সস দিয়ে খাও, এতেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। সবজি দিয়ে খাওয়ার কোনো প্রয়োজনই মনে হবে না, খালি পরোটা তোমরা এমনিই খেয়ে ফেলবে। আর ভেতরটা দেখো কত সুন্দর, পুরো চারিদিকে কিন্তু পুরে ভর্তি। তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে চলো আজ এই পর্যন্তই।